নমস্কার বন্ধুরা, আজ এসেছি একটা নিরামিষ স্বাদের আলুর দমের রেসিপি নিয়ে। তো চলুন স্টার্ট করা যাক। আলুগুলোকে আমি 70% মতো বয়েল করে নিয়েছি। এবার তেলেতে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এরপর একটা তেজপাতা, দারচিনি আর এলাচ আর একটুখানি জয়িত্রী আমি ফোড়ন দিলাম, আর দিচ্ছি একটুখানি হিং আর সামান্য জিরে। এবার মশলাটাকে একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। সামান্য হলুদ দিলাম, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার তেল ছাড়া অবধি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ওদিকে মশলাটা হতে থাকুক, এদিকে আমি চারমগজ আর কিছুটা কাজু বাদাম বাটা করে নিলাম। এবার এটা এই মশলাতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর সামান্য নুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলুর সাথে মশলাটাকে মাখিয়ে নেব। এবার মিক্সির জারে যে জলটুকু ছিল, যেটাতে বাটনাটা বেটেছিলাম, সেই জলটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটু জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। যেহেতু 70% সিদ্ধ হয়েছিল, তাই আরেকটুখানি সিদ্ধ করতে দিতে হলো। আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য একটু কাসুরি মেথি, যেটা আমি রোস্ট করে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর একটুখানি জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম সামান্য। দারুণ স্বাদের আলুর দম কিন্তু একদম রেডি। বাড়িতে তো আপনারা আলুর দম অনেক রকমভাবেই বানান। এইভাবে একবার বানিয়ে দেখুন। গরম গরম লুচির সাথে এই আলুর দমটা জাস্ট জমে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নিরামিষ দিনে কিংবা কোনো গেস্ট হঠাৎ করে চলে এলে, অথবা রবিবারের সকালবেলা এই ধরনের লুচি আর আলুর দম খেয়ে দেখুন, আর নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো।